হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? পকেটে টাকা নাই, ঘরে খাওয়ান নাই, তাই চলে আসলাম আশেপাশে, দেখি কোনো কিছু পাওয়া যায় নাকি। এই যে দেখেন আমার ছাদে কি সুন্দর টকটকা মিষ্টি কুমড়া হয়ে আছে। লোকে তরমুজ থাপড়াই, আমি মিষ্টি কুমড়ারে থাপড় দেওয়া দেখলাম যে না থাক, মিষ্টি কুমড়া আর আজকে তুলবো না, কাল পরশু একদিন তুলে আরেকটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই বরবটির কাছে, আমার কি সুন্দর বরবটি, এই একটা গাছ আমারই অনেকগুলা বরবটি দিছে, ফলবতী বৃক্ষ আমার। পরে তুলে নিলাম বরবটিগুলা, পরে চলে আসলাম বাইরে। এই যে দেখেন আমার কি সুন্দর সুন্দর জসিমুদ্দিনের কচি লাউয়ের ডগা, একটা লাউ দেখেন ধরেছে। আরে আমার কি খাওনের অভাব আছে নাকি? তাই লাউটা আমার মা আম্মা জান কুটুস করে কাটিয়া নিল। আজকে লাউ দিয়ে যে কি রেসিপি হবে কহিতে পারিতেছি না, দেখা যাক শেষ পর্যন্ত লাউ দিয়ে আদৌ কোনো রেসিপি আপনাদের সামনে দিতে পারি কিনা আজকে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমি কথা বলিতে থাকি। এই যে দেখেন চকচকা সুন্দরী লাউ দেখাই দিলাম আপনাদেরকে। এই সুন্দরী লাউ দিয়ে যে কোনো কিছু রান্না করলেই বড়ই স্বাদ লাগবে। এই যে দেখেন কি সুন্দর সুন্দর তাজা তাজা করলা, বাজারে যাহার মূল্য 60 টাকা কেজি। আমি এই করলা আমার নিজের গাছে, নিজের লাগানো গাছে হয়েছে কি সুন্দর সুন্দর ছোট ছোট করলা। এগুলা সব মাছার উপরে, আর নিচে মাছার নিচে কতগুলো আছে। এই মাছার নিচের করলা তুলতে যায় আরে ভাই আমি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটায় দিছিলাম। আমার মতন একজন স্বাস্থ্যবতী মানুষ এই মাছার নিচে ঢুকে যে কত কষ্ট করে করলাগুলা তুলিছে সে একমাত্র আমিই জানি। কষ্টের ফল নাকি মিঠা হয়, কিন্তু এই কষ্টের ফল হচ্ছে তিতা। আচ্ছা যাই হোক, এই যে দেখেন আমার ওই গাছগুলো নষ্ট হয়ে গেছিলো, তাই নতুন করে আবার গাছ লাগানো হয়েছে। এই শখগুলা কিন্তু আমার বরের আর আমার মায়ের, আমার থেকে বেশি। আমি খালি ফল তুলিতে পারি, গাছ লাগাইতে পারি না বন্ধুগণ। আচ্ছা যাই হোক, আজকে এই দুর্মূল্যের দিনে এই সমস্ত জিনিসগুলাই আমার আহার যোগাইছে। তাছাড়া যে আজকে আমি কি খাইতাম কে জানে। তো যাই হোক, এই যে দেখেন কি সুন্দর একটা করলা গাছ আর একটা সুন্দর পেঁপে গাছ। আমাদের আগের পেঁপে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, আর 2-4টা সিম ছিল গাছে, সেই সিমগুলাও তুলিয়ে নিলাম। এই সিম দিয়ে আজকে চিন্তা করছি একটা মাছের ঝোল রান্না করব। পরে এই যে বরবটি আর আলু রান্না করা হয়েছে, করলা দিয়ে রান্না করা হয়েছে মটরের ডাল। এই গরমের দিনে বাঙালির প্রিয় খাবার তিতা ডাল, আম ডাল। তো আমের সময় আসে নাই, তাই আমরা খাই তিতা ডাল। আর এই যে শিম আর আলু দিয়ে একটা মাছের ঝোল রান্না করছিলাম। মাছের ঝোলটা খাইতে কিন্তু বেশ স্বাদ হয়েছিল। তো যাই হোক, দুপুরে খাইতে বসে পড়ছি। এইগুলো আমাদের হাতের বানানো পাঁপড়, আলুর পাঁপড়, সাবুর পাঁপড়।